ওয়াসওয়াসা দিলেন, সেই ইবলিস মারা গেছে। মরে গেছে নাকি ইবলিস? জানাজার সালাত পড়া হয়েছে ইবলিসের? ইবলিস তো মারা যায়নি। ইবলিস আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছে, ভুল করিয়েছে। তারপরে আপনার আগ পর্যন্ত এই কোটি কোটি বছর যাবত কোটি কোটি মিলিয়ন মুসলমানকে পথভ্রষ্ট করার এক্সপেরিয়েন্স ইবলিসের আছে। আপনার বয়স তো 60 বছর কেবল, ইবলিস তো কোটি কোটি বছর থেকে আপনার মতো মানুষকে পথভ্রষ্ট করে আসছে। ওর কাছে 1-2 এর ব্যাপার। আপনি ইবলিসকে চিনতে ভুল করেছেন, আপনি শয়তানকে চিনতে ভুল করেছেন। এবং ওর শুধু এক্সপেরিয়েন্স আছে না, রব্বুল আলামিন তাকে এক অসম্ভব ক্ষমতা দিয়ে রেখেছেন, যেই ক্ষমতা আমাদের কাছে নাই, কোনো প্রযুক্তির কাছে নাই। শয়তান আমার আপনার শিরা উপশিরা দিয়ে প্রবেশ করতে পারে, সরাসরি ডাইরেক্ট অন্তরের ভিতরে গিয়ে ওয়াসওয়াসা দিতে পারে। এবার বলেন, আমি আপনার অন্তরে গিয়ে কিছু করতে পারবো? পারবো না। আমি সর্বোচ্চ আপনাকে আমার কথা শোনাতে পারবো, তাও যদি আপনি না শুনতে চান তো আমি জোর করে শোনাতে পারবো না। কিন্তু শয়তান আপনাকে বাহিরে দাঁড় করিয়ে রাখতে পারবে আপনার অন্তরে ওয়াসওয়াসা দিয়ে। আমি আব্দুর রহিম আপনাকে এই জায়গায় উপস্থিত করাতে পারবো না। শয়তান আপনাকে এখনই জিলাপি কিনতে নিয়ে যেতে পারবে কোনো কথাবার্তা ছাড়াই। মানে শয়তানকে এসে আপনাকে বলাও লাগবে না, আপনার অন্তরে ওয়াসওয়াসা দিবে, আপনি বাইরে ঘুরে বেড়াবেন আর হাদিস কোরআন শুনবেন না। শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দিবে আর আপনি মনে মনে পরিকল্পনা করবেন, আরে এখনো তো ওস্তাদ যে আসেনি, ওস্তাদ যে আসুক তখন আমি মাঠে যাব, তার আগে একটু ঘুরে নেই। মানে তার আগে আর কোনো কোরআন হাদিসের আলোচনা হচ্ছে না। ভুল বুঝেছেন। শয়তানকে ভালোভাবে চেনার চেষ্টা করেন এবং আপনি এই কথা আরো ভালোভাবে জেনে রাখেন এবং খুব ভালোভাবে স্মরণ রাখার চেষ্টা করেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যদি শয়তান পরহেজগার ব্যক্তির বেশ ধারণ করে আসতে পারে, উপদেষ্টার বেশ ধারণ করে আসতে পারে, তাহলে আপনার সামনে যেই সমস্ত মাহফিলগুলিতে বড় বড় আল্লামা সাহেবরা খুতবা দিচ্ছেন, তো ওই বড় বড় আল্লামা সাহেব, আল্লাহর ওলি, পীর সাহেবের বেশ ধরে ও শত শত শয়তান আসতে পারে এবং আছে, কথাই ঠিক। মানে এরকম অসংখ্য জায়গা আছে যেই জায়গায় আপনার মতো তাওহীদি জনতার সামনে একজন শয়তান বসে নসিহা করছে, ওয়াজ করছে। এই জন্য আপনাকে অবশ্যই বিবেচনা করে চলতে হবে, শয়তানকে চিনতে হবে। সকল কাজ শুরু করার আগে কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ বলে। আর পৃথিবীতে নয়, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে সম্মানিত, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নয়, রব্বুল আলামিনের কিতাব, স্বয়ং রব্বুল আলামিনের বাণী, তার কথা তেলাওয়াত করার সময় আগে শয়তান থেকে পরিত্রাণ চাইতে হয়, পরে বিসমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। যখন তুমি কোরআন তেলাওয়াত করো তখন আগে আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও। মানে শয়তান খুব ভয়ঙ্কর। আপনি যদি আগে শয়তান থেকে পরিত্রাণ না চান তো কোরআন মাজিদ আপনি হয়তো পড়বেন, কিন্তু কোরআন মাজিদ পড়ে আপনার অন্তরে যে ঈমানের বীজ অঙ্কুরিত হয় এটা শয়তান অবশিষ্ট থাকতে দিবে না, নষ্ট করে দিবে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। এই জন্যই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শুরু করার আগে রব্বুল আলামিন বললেন, আগে তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে আমি বলছিলাম শয়তানকে আপনি ভালোভাবে চিনেন এবং শয়তানের কিছু সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। তার আগে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের ফজিলত। দরুদ পাঠের ফজিলতে আপনাদেরকে আরও একটা আয়াত রব্বুল আলামিনের শোনাতে চাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ রাসূলের উপর সালাত পাঠ করেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো, তোমরাও তোমাদের রাসূলের উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং নিজে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাসূলের উপর দরুদ, আল্লাহ রাসূলের উপর সালাত পাঠ করেন মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা আল্লাহ রাসূলের উপর সালাত পাঠ করে মানে ফেরেশতারা আল্লাহ রাসূলের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আর আমাদেরকে রব্বুল আলামিন আমাদের রাসূলের উপর দরুদ পাঠ করতে বলছেন, আমাদের জন্য তার উপর দরুদ পাঠ করাকে ইবাদত করে দিয়েছেন। আমি দরুদ পাঠ করি আল্লাহর রাসূলের উপরে, আমি দরুদ পাঠ করছি আল্লাহ রাসূলের উপরে, এই দিকে আমার পাপ ক্ষমা হয়ে যাচ্ছে, আমার আমলনামায় নেকি লেখা হচ্ছে, আমার মর্যাদা সমুন্নীত হচ্ছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর রহমত অবতীর্ণ হচ্ছে। সুবহানাল্লাহ। এর নাম আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ। আমরা আরো সামনের দিকে আরো গুরুত্বপূর্ণ কথার দিকে এগিয়ে যাই। রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। রব্বুল আলামিনের ইবাদত ছাড়া দ্বিতীয় কোনো কাজ রব্বুল আলামিন আমাদেরকে দেননি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা উমিরু, তাদেরকে আর কোনো নির্দেশই দেওয়া হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, শুধুমাত্র একটা কাজ, একটা নির্দেশ ছাড়া, যে তারা রব্বুল আলামিনের ইবাদত করবে ইখলাসের সাথে। এছাড়া আর কোনো নির্দেশ কোনো মুসলমানের উপরে নাই। আর এক আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। এই আয়াত আপনারা সবাই জানেন, কিন্তু আমাকে এবার বলেন যে আপনার সকালবেলায় ভ্যান নিয়ে বের হয়ে যাওয়ার সাথে রব্বুল আলামিনের সম্পর্ক কি? আপনার ভ্যান চালানোটা কিভাবে ইবাদতে রূপান্তরিত করবেন? আপনি যে সকালে জমি নিড়াতে গেলেন, কলার বাগানে গেলেন, ওখানে গিয়ে কাজ করছেন, তো সেটা কিভাবে ইবাদতে রূপান্তরিত করতে হবে? আপনার কাজের সাথে, কর্মের সাথে রব্বুল আলামিনের সম্পর্ক কি? আল্লাহ তো কোরআনুল কারীমে বললেন, আপনাকে তার ইবাদত ছাড়া অন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি, মানে আপনার কাজকেও রব্বুল আলামিন ইবাদতে রূপান্তরিত করতে বলছেন। প্রশ্ন কি, কথা কি বুঝতে পেরেছেন? তো আপনি এখন কিভাবে আপনার কর্মসংস্থানকে, আপনার কর্মকে ইবাদতে রূপান্তরিত করবেন, এটা হচ্ছে প্রশ্ন। সবাই কি বুঝতে পেরেছেন কথা? যারা পিছনে, এখন কথা হচ্ছে আমি আমার কাজকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করব। সহজ উপায়, আপনি যখন ভ্যান নিয়ে বাসা থেকে বের হচ্ছেন, তখন রব্বুল আলামিনের কাছে এই নিয়ত করে বের হন যে রব্বুল আলামিন, তুমি রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছ এবং তুমি আমাকে ক্ষুধা দিয়েছ, তুমি আমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর অর্পণ করেছ, এই জন্য আমি রিজিক অন্বেষণে বের হচ্ছি। এই যে আমি ভ্যান নিয়ে বের হলাম, আমি কোনো প্রকার খারাপ কাজে লিপ্ত হব না। এই ভ্যানে করে তামাক, জর্দা, গুল, হারাম কোনো জিনিস নিয়ে যাব না। নিয়তকেও পরিশুদ্ধ করে নেন। এবার আপনি যতক্ষণ ভ্যান চালাবেন, রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। মানে আপনার ভ্যান চালানো ইবাদতে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক তেমনই ভাবে আপনার দৈনন্দিন জীবনের অন্যান্য কাজ, জমিতে কাজ করতে গেছেন, তো নিয়তকে পরিশুদ্ধ রাখেন। জমিতে গিয়ে আরেকজনের আল কেটে আপনার জমিটা বড় করার চেষ্টা করিয়েন না। যদি আরেকজনের জমি থেকে আল কেটে বড় করার চেষ্টা করেন, এক তো আপনি জালেম, আপনার তো শাস্তি আছেই, দুই আপনার সময়টা ইবাদতের বাহিরে চলে গেল। আপনি এবার আপনার কাজকে, আপনার দিনকে ইবাদতে রূপান্তরিত করতে পারলেন না। আপনি দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত। কিন্তু আপনি যখন বের হচ্ছেন, তখনই আপনার নিয়তকে পরিশুদ্ধ করে নেন যে আপনি জমি চাষ করবেন, হালাল উপার্জন করবেন, কারো উপর অন্যায় করবেন না। বাস আপনি যতক্ষণ কাজ করছেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমলনামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি আমরিন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে তার ব্রেনে, এই মাথায় যা আছে ওটার উপর ভিত্তি করে তার আমলনামায় নেকি অথবা পাপ লিপিবদ্ধ করা হবে। আপনি আপনার ঘুমানোকেও ইবাদতে রূপান্তরিত করে নেন। কিভাবে? যখন ঘুমাতে যাচ্ছেন তখন সুন্নাতি পদ্ধতিতে ঘুমাতে যান, বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনার ব্রেনে যেন থাকে যে আমাকে ফজরের সালাতে উঠতে হবে, আমি ফজরের সালাতে উঠে জামাতের সাথে ফজরের সালাত আদায় করব। এবার আপনি ঘুমিয়ে আছেন, ফেরেশতারা আপনার জন্য আপনার আমল নামায় নেকি লিখছে আর আপনি ঘুমিয়ে। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা কাজকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। রব্বুল আলামিন আপনাকে যে একটা সেকেন্ড সময় দিয়েছে এবং সরিষা সমপরিমাণ যে শক্তি আপনার শরীরে অবশিষ্ট রেখেছে, এটা শুধুমাত্র তার ইবাদতের জন্য রেখেছে। সময়ে সময়ে রব্বুল আলামিন কিছু বিশেষ সুবিধা রেখেছেন মুসলমান বান্দাদের জন্য। বিশেষ সুবিধা রেখেছেন মানে আপনি এটা দোয়া বলবেন, তো দোয়া পড়াতে আপনার কাজ ইবাদতে রূপান্তরিত হলে পাশাপাশি কিছু এক্সট্রা বেনিফিট আছে। যেমন সেই সমস্ত দোয়ার মাঝে একটা শক্তিশালী দোয়া হচ্ছে বাসা থেকে বের হওয়ার দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আপনাদের কেউ বাসা থেকে বের হয় তখন সে যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে বাসা থেকে বের হচ্ছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা ব্যতীত আর কোনো শক্তি আর কোনো ক্ষমতা নাই। আপনি এই দোয়া বলে বাসা থেকে বের হয়েছেন, সাথে সাথে আপনার সাথে তিনটা জিনিস ঘটে গেছে। আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন।